ফজিলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল মিন নিসাফি শাবান তথা লাইলাতুল বারাআত বা শবে বরাত। এই লাইলাতুল বারাতে নিহত রয়েছে মুমিন মুসলিমের মুক্তি ও কল্যাণের বিভিন্ন উপকরণ। তাই এই রাতকে বলা হয়েছে লাইলাতুল বারাআত বা মুক্তির রাত। অন্যদিকে পবিত্র মাহে রমজানের পূর্বের মাস হওয়ার কারণে শাবান মাসকে বলা হয়েছে রমজান শরীফের প্রস্তুতির মাস। লাইলাতুল বারাআতের অনেক তাৎপর্য ফজিলত ও বরকত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শাবান মাস হলো আমার মাস আর পবিত্র রমজান মাস হলো মহান আল্লাহ তাআলার মাস। তিনি আরও বলেন, তোমরা শাবানের চাঁদ সঠিকভাবে হিসাব রাখো, কেননা শাবানের চাঁদের হিসাব ঠিক হলে রমজানের চাঁদের হিসাব ঠিক হতে সহায়ক হবে। শাবান মাসের 14তম তারিখের দিবাগত রাত হচ্ছে লাইলাতুল বারাত বা শবে বরাত। লাইলাতুল বারাত হচ্ছে গুনাহ থেকে মুক্তি লাভের রাত্রি, অর্থাৎ এ রাতে ইবাদত বন্দেগী করার মাধ্যমে মুমিন মুসলমানদের গুনাহ মাফ হয়ে থাকে এবং মর্যাদা বৃদ্ধি হয়ে থাকে। শাবান এবং শবে বরাতের করণীয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শাবান মাসের রোজা আমার নিকট অন্য মাসের তুলনায় অধিক প্রিয়। যখন তোমাদের নিকট শাবানের রাত্রি শবে বরাত প্রস্তুতি হবে, তখন তোমরা এই রাতটি জাগ্রত থাকো, নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, জিকির করে, দোয়া করে এবং দিনের বেলায় রোজা রাখো, কারণ এই রাতে মহান আল্লাহ সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত দুনিয়ার আসমানে তাশরিফ আনেন এবং তিনি ঘোষণা করেন, আছে কি এমন কোনো ব্যক্তি যে তার গুনাহ মাফের জন্য আমার নিকট প্রার্থনা করবে, আমি তার গুনাহ সমূহ মাফ করে দিব। আছে কি এমন কোনো রিজিক প্রার্থনাকারী যে আমার নিকট রিজিক প্রার্থনা করিবে, আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব। আছে কি এমন কোনো বিপদগ্রস্ত যে আমার নিকট বিপদ থেকে মুক্তি চাইবে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করিব। এভাবে পূর্ণ রাত মহান আল্লাহ পক্ষ থেকে ঘোষণা হতে থাকে এবং বান্দাদের উপর রহমত বৃষ্টির ন্যায় নাজিল হতে থাকে। ইবনে মাহাজ শরীফ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উদ্দেশ্য করে বলেন, হে আয়েশা, তুমি কি জানো আজ রাত নিসাফে শাবান কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, দয়া করে বলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ রাতে আগামী বছরের যে সমস্ত বনি আদম জমিনের বুকে জন্মগ্রহণ করিবে এবং আরা মৃত্যুবরণ করিবে, তাদের তালিকা লিপিবদ্ধ করা হয়। বিশেষ করে বান্দাদের আমলনামা মহান আল্লাহর নিকট প্রকাশ করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত অপর একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় পেলাম না, তাই আমি অত্যন্ত পেরেশান হয়ে
খোঁজাখুঁজি আরম্ভ করলাম। খুঁজতে খুঁজতে দেখি তিনি জান্নাতুল বাকির মধ্যে মহান আল্লাহর প্রার্থনায় মগ্ন। তখন তিনি আমাকে লক্ষ্য করে বলেন, হে আয়েশা, আমার নিকট হযরত জিব্রাইল আলাইসাল্লাম উপস্থিত হয়েছিলেন। তিনি বলেছেন, আজ রাত হলো নিসাফে শাবান অর্থাৎ লাইলাতুল বারাত। এ রাতে আল্লাহ তাআলা অধিক পরিমাণে জাহান্নামীবাসী লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এমনকি কালব বংশের বকরিগুলোর লোম সমপরিমাণ গুনাহগার বান্দা হলো। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে, শাবানের 14 তারিখ দিবাগত রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে এ রাত আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাতের ধার ব্যাপকভাবে করা হয়, কিন্তু শিরকি কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তি এবং অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণকারী মানুষ ওই ব্যাপক রহমত মাগফিরাত ও সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকে। যদি সবে বরাতের ব্যাপারে অন্য কোনো হাদিস নাও থাকতো, তবু এ হাদিসটি এ রাতের ফজিলত ও মর্যাদা প্রমাণ করার জন্য এবং এ রাতে মাগফিরাতের উপযোগী নেক আমলের গুরুত্ব প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট হতো। তদুপরি দুজন সাহাবী থেকে শবে বরাতের ফজিলত মর্যাদা ও আমল সম্পর্কে হাদিসে বর্ণিত রয়েছে। অবশ্যই এর কোনোটির সনদ দুর্বল, আর ওই সনদগত দুর্বলতার কারণে কেউ কেউ বলে দিয়েছে এ রাতের ফজিলত ভিত্তিহীন। কিন্তু মুহাদ্দিসগণ ও ফকিহগণের ফয়সালা হলো, কোনো একটি হাদিস যদি সনদগতভাবে দুর্বল হয়, তারপর বিভিন্ন হাদিস দ্বারা তা সমর্থিত হয়, তাহলে এই সমর্থনের কারণেই তার দুর্বলতা দূর হয়ে যায়। ফুকায়ে কেরামের দৃষ্টি শবে বরাত মাসিক পবিত্রতা আদর্শ নারী থেকে সংহিত। ফিকে হানাফি আল্লামা শামী ইবনে নুজাইম আল্লাম শরম বুলালি শায়ুখ আবদুল্লাহ হক দেহলবি মাওলানা মাশরাফ আলী থানবী মাওলানা আব্দুল হক লাখনবী মুফতি মোহাম্মদ শফি মুফতি তাকিও ওসমানী সহ উলামে হানাফিয়া রায় হলো শবে বরাত শক্তি সমর্থ অনুযায়ী জাগ্রত থেকে একাকীভাবে ইবাদত করা মুস্তাহাব, তবে এর জন্য জামায়াত বন্ধ হওয়া যাবে না। ইমাম আশরাফি রহমতুল্লাহ আলাই এর মতে শাবানের 15তম রাতে অধিক দোয়া কবুল হয়ে থাকে। শাইখ ইবনে মুখলি হাম্বালির রহমতুল্লাহ আলাই আল্লাম মুনসুর আল বাওয়াতি ইবনে রজস হাম্বালি প্রমুখ হাম্বালি ওলাইমে গ্রামের মতে শবে বরাত ইবাদত করা মুস্তাহাব। ইবনে হাজ্জুব মালিকি রহমতুল্লাহ আলাই বলেন, সালেহিগণ এ রাতকে যথেষ্ট সম্মান করতেন এবং এর জন্য পূর্বে থেকে প্রস্তুত গ্রহণ করতেন। শায়েক ইবনে তামিয়ার অভিমত, শায়েক আবদুল্লাহ আব্বাস আহমেদ ইবনে তাইমিয়া আলাই বলেন, 15 শাবানের রাতে ফজিলত সম্পর্কে একাধিক মারুফ হাদিস ও আশারে সাহাবা বর্ণিত রয়েছে। এগুলো দ্বারা এ রাতে ফজিলত ও মর্যাদা প্রমাণিত হয়। সালহিনদের কেউ কেউ এই রাতে নফল নামাজের ব্যাপারে যত্নবান হতেন, আর শাবানের রোজার ব্যাপারে তো সহিহ হাদিস সমূহই রয়েছে। শবে বরাতের আমল রাতে ইবাদত করা হযরত আলা ইবনে হারিস রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ান এবং এত
দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হয় তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া নিলাম। তখন তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বলেন, হে আয়েশা বা ও হুমায়রা, তোমার কি এ আশঙ্কা হয়েছে যে আল্লাহ ও তার রাসূল তোমার হক নষ্ট করিবেন? আমি বললাম, তা নয় ইয়া রাসূলাল্লাহ, আপনার দীর্ঘ সেজদা দেখে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো অর্ধ শাবানের রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবান তার বান্দাদের প্রতি নজর দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থায়। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো এ রাত দীর্ঘ নফল নামাজে পড়া উত্তম, যাতে সেজদাও দীর্ঘ হবে। এছাড়াও এই রাতের কোরআনের তেলাওয়াত, জিকির, আজকার ইত্যাদি আমল করা যায়। পরের দিন রোজা রাখা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 15ই শাবান 14 তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনে রোজা রাখো, কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি? আমি তাকে ক্ষমা করব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দিব। এভাবে শুবে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনের কথা বলে তাদেরকে ডাকাতে থাকেন। এই রেওয়ায়তটির সনদ জয়ীফ, কিন্তু মুহাদ্দিসের গ্রামের সর্বসম্মত সিদ্ধান্ত হলো ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্যতা ছাড়া শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা বহু হাদিসে এসেছে এবং আইয়ামে বীজ তথা প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখার বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইবাদত করতে হবে নির্জনে, এ বিষয়টি মনে রাখতে হবে। এ রাতের আমলসমূহ বিশুদ্ধ মথা অনুসারে সম্মিলিত হয়। নির্জনে একাকীভাবে করণীয়। পুরুষদের জন্য তো ফরজ নামাজই অবশ্যই মসজিদে আদায় করতে হবে। তারপর তারা এবং মহিলারা যা কিছু নফল পড়ার তা নিজ নিজ ঘরে একাকী পড়বেন। এইসব নফল আমলের জন্য দলে দলে মসজিদে এসে সমবেত হওয়ার কোনো প্রমাণ হাদিসে নেই, আর সাহাবে কেরামের যুগে এর রেওয়াজ ছিল না। তবে কোনো ঘোষণা ও আহ্বান ছাড়া এমনিতেই কিছু লোক যদি মসজিদে এসে যান, তাহলে প্রত্যেক নিজ নিজ আমলে মশগুল থাকবেন। একে অন্যের আমল ব্যাঘাত সৃষ্টির কারণ হওয়া যাবে না। সাইকুল ইসলাম মুফতি তাকি উসমানী বলেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নফল ইবাদত এমনভাবে করবে যে সেখানে কেবল তুমি আসো আর আছেন আল্লাহ, তৃতীয় কেউ নেই। সুতরাং যে কোনো নফল ইবাদতের ক্ষেত্রে শরীয়তের অন্যতম মূলনীতি হলো তাতে জামায়াত করা বা মাকরুহে তাহারিমা ও নিষিদ্ধ। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতে তিনি বলেন, হাদিসে শবে বরাতের 3টি কাজ সুন্নত মতো করাকে সওয়াব ও বরকত লাভের উপায় বলা হয়েছে। প্রথমত 15 তারিখ রাতে কবরস্থানে গিয়ে মৃত্যুদের জন্য দোয়া ইস্তেগফার করা, সাথে সাথে গরিব মিসকিনের কিছু দান করে সে দানের সওয়াবটুকু ওই মৃত্যুদের নামে বক্সে দিলে আরও ভালো হয়। এই মুহূর্তে তাতে হাতে না থাকলে অন্য সময় গোপনে কিছু দান করে দেওয়া উচিত। দ্বিতীয়ত রাত জেগে একা একা বা বিনা আমন্ত্রণে জড়ো হয়ে যাওয়া, 2-4 জনের সাথে ইবাদতে মশগুল থাকা। তৃতীয়ত শাবানের 15 তারিখ নফল রোজা রাখা। এই রাতের কিছু ভিত্তিহীন কার্যক্রম মাসে আদর্শ নারী থেকে সংগৃহীত। ইসলামে এ রাতের নামাজের বিশেষ কোনো নিয়মনীতি নির্ধারিত নেই, কিন্তু কেউ কেউ শবে বরাতের
জন্য আলাদা পদ্ধতির নামাজ আছে বলে মনে করেন, কিন্তু এ বিষয়ে পদ্ধতির নামাজ সম্পর্কে যে রেওয়াজগুলো আছে তা সবই অমূলক ও মৌজু। হাদিসের শরীফের কোনো কিতাবে এইসব রেওয়াতের নাম নিশানা পর্যন্ত নেই। এছাড়া এ রাতে খিচুড়ি বন্টন, হালুয়া, রুটি, পথা, মসজিদ ইত্যাদি আলোকসজ্জা করা ইত্যাদি নাজায়েজ ও বিদআত কাজ। এগুলো শয়তানের ধোঁকা। মানুষকে আসল কাজ থেকে বিরত রাখার জন্য শয়তান এইসব অযথা কাজকর্মে মানুষকে লাগিয়ে দেয়। এইসব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর খেয়াল রাখতে হবে এ রাতে জাগ্রত থাকতে গিয়ে ফজরের নামাজ ফত না হয়ে যায়। কেননা সারা রাত বিশেষ আমল ও ফজরের ফরজ নামাজের বিকল্প বা সমতুল্য হতে পারবে না, যেহেতু ফজরের নামাজ হচ্ছে ফরজ আর এ রাতের বিশেষ ইবাদত বন্দেগী হচ্ছে নফল। সঠিক নিয়ম এ রাতে আমল করলেই কেবল উপরোক্ত ফজিলতের অধিকারী হওয়া যাবে। আর বিশেষ সারা জীবন গুনাহ থেকে তওবা করে এ রাতে তশুদ্ধি প্রত্যয় গ্রহণ করা এবং সেই অনুযায়ী সারা জীবন চলা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সকল আমল করার তৌফিক দান করুক।